নমস্কার, সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আমি শিউলি। এটা একটা চাল কুমড়ো বা ছাঁচি কুমড়ো বলে এটাকে। হ্যাঁ, তো এই কুমড়োটা নিয়ে এসেছি। আজকে আমি এই কুমড়ো দিয়ে একটা রেসিপি বানাবো, সম্পূর্ণ নিরামিষ, খুব সুস্বাদু হবে খেতে। তো আমাদের একটা রেওয়াজ আছে, মানে রীতি আছে, সেটা হচ্ছে এই চাল কুমড়োটা না আমি কাটতে পারবো না। বাড়ির ছেলেদের, পুরুষ মানুষদের দিয়ে কাটাতে হবে। এটাকে প্রথমে মধ্যে মানে মাঝে মাঝে করে এটাকে আমি কেটে ছাড়িয়ে নিয়ে রেডি করে আসছি। তোমরা দেখো, আমি ছাঁচি কুমড়োগুলো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়ে চলে এসেছি। একটু করে মাথার এগুলো না একটু একটু করে কেটে কেটে দিয়েছি, যাতে দেখতে ভালো লাগে, জাস্ট, আর কিছু না। ঠিক আছে? আর খুব খুব একদম কচি, বুঝলে তো? যাই হোক, এবার আমি কি করব দেখো। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি একটু ভেজে নেব। এগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর তেলটা গরম হয়ে গেছে, এগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি একটু ভেজে তুলে নেব। দেখো, আমার ভাজা হয়ে গেছে। যেহেতু আমি হলুদ দিইনি বলে সাদা সাদা হয়ে আছে, এটা হলুদ দেবো না, এটা আমি সাদা সাদা করবো। কারণ এই ছাঁচি কুমড়ো মানে চাল কুমড়ো যা বলে না, বেশি হলুদ দেয় না। আমাদের বাড়িতে ভোগে রান্না হয়, তো তো দুর্গা পুজোয় হয়, তারপরে মহাপ্রভু আছে সেখানেও হয়, সবসময় তেষ্টি রায়ের হয়, তো অত হলুদ দেয় না। মানে এই রান্নাটা একটু ঠান্ডা ঠান্ডা, খুব সফট রান্না এবং খুব সুন্দর রান্না। এটা একটা স্নিগ্ধ রান্না, তো এর মধ্যে বেশি হলুদ লঙ্কা দিয়ে একদম রিচ মানে একটা হয় না। তো সেই কারণে আমি আমার বাড়িতে যেভাবে বানাই আমি ঠিক সেইভাবেই বানাচ্ছি। তোমরা চাইলে হলুদ টলুদ দিতেই পারো, এটা নিজের নিজের চয়েস, কে কীরকমভাবে খাবে, কীরকমভাবে বানাবে। কুমড়োগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলা বানিয়ে নিয়ে রেডি করে নিয়ে আসি। তার জন্য আমি কী কী নিচ্ছি দেখো, প্রচণ্ড গরম তো সেই জন্য অল্প করে মশলা দেবো। একটুখানি অল্প গোটা জিরে নিয়েছি, অল্প গোটা ধনে, জিরে ধনে নিয়েছি। আর দেখো মানে একটুখানি তোমার দারচিনি, দুটো ছোট এলাচ, খুব অল্প মশলা দিচ্ছি। আর আর্ধেকটা বড় এলাচ, আর দুটো লবঙ্গ, জাস্ট এক টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা। রান্নাটা আমি কাঁচা লঙ্কাতেই বানাবো, তোমরা চাইলে আরও লঙ্কা ঝাল দিতেই পারো। আর একটা মশলা হবে, সেটা হচ্ছে চারমগজ, পোস্ত, আর একটু কাজু, কিশমিশ, আর একটু কাঠবাদাম যা ছিল তাই দিয়েছি। এগুলো দিয়ে আমি এগুলো পেস্ট করে রেডি করে নিয়ে আসছি। দেখো, আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবারে আমি একটু জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, যেহেতু সেন্টটা খুব ভালো হবে বলে। আর একটু হিং দিচ্ছি ফোড়নে। হয়ে গেছে আমার ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি আদা আর ধনে জিরে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, এটাকে দিয়ে দিলাম। এটা দিয়ে একটুখানি জাস্ট কষিয়ে নেব। দেখো, আমি মশলাটা বেটে নিয়ে এসেছি। আমি একটুখানি, এটা হচ্ছে নারকেল কোড়া আছে, 1 চামচ মতো আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এই কাজু কিশমিশ বাটার সাথে। এটা একটুখানি ব্লেন্ড করে নেব। দেখো, আমার আদা জিরে বাটা মশলাটা আমার কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছি চারিধার দিয়ে। এবারে আমি লবণটা দিয়ে দিচ্ছি, একদম পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটুখানি কষিয়ে নিচ্ছি। এবারে আমি যে মশলাটা বানিয়ে নিয়ে এসেছিলাম, এই যে বাদাম বাটা সব রকম দিয়ে, বাদাম, কিশমিশ, চারমগজ, তারপরে একটুখানি নারকেল, এই মশলাটা এবারে দিয়ে দিলাম। এটাকে দিয়ে আমি একটুখানি ভালো করে কষিয়ে নেব। এবারে আমি একটু টক দই দিয়ে দিচ্ছি, ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে। এই চামচে, বড় চামচে 1 চামচ টক দই ভালো করে সুন্দর করে ফেটিয়ে এটাকে আমি দিয়ে দিলাম। এবার আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। আমি এবারে চিনি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, রান্নাটা কি বলো তো, একটু মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য চিনিটা দিয়ে দিলাম। এবারে আমি ফুটে গেছে, সমস্ত মশলা ভালোভাবে সুন্দরভাবে
কষানো হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা এই যে ছাঁচটি কুমড়োগুলো বা চাল কুমড়োটা আমি দিয়ে দিচ্ছি। দেখো আমার রান্না প্রায় হয়ে গেছে, ডান। আমি নামাবার আগে একটু ঘি দিয়ে দিচ্ছি, আমার ঘরে বানানো ঘি, অসম্ভব সুন্দর মানে হয়েছে। এটা খেতে হয়েছিল, তোমরা মানে ভাবতে পারবে না। এইভাবে একবার অবশ্যই বানাবে, আমার অনুরোধ রইল। বানিয়ে খেয়ে তারপরে কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে? এবার আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো, তারপর তোমাদের সার্ভ করে দেখাবো, ঠিক আছে? দেখো আমার চাল কুমড়োর রেসিপি একদম রেডি এবং সার্ভ করে দিয়েছি। অসম্ভব অসম্ভব সুন্দর হয়েছে। ভাত, রাইস, পোলাও, মানে রুটি, পরোটা, লুচি, যার সাথে ইচ্ছা তুমি খেতে পারো। অসম্ভব সুন্দর। যে খায় না তাকে যদি একবার দাও সে বারবার খেতে চাইবে, এটা আমি কথা দিচ্ছি। যাই হোক, তোমরা এরকমভাবে বানিয়ে খেয়ে আমাকে কিন্তু জানাবে। দেখো কি ভালো যে হয়েছে না, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি মনে হচ্ছে তোমাদের যদি খাওয়াতে পারতাম। যাই হোক, তোমরা নিজেরাই রান্না করে খেয়ে আমাকে বলো। আজকের মতো তাহলে টাটা, আসছি।